চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 15 অধ্যায় পড়ছিলাম। মহাপ্রভুর রথযাত্রা কমপ্লিট হয়ে বিভিন্ন জন্মাষ্টমী বিভিন্ন রকম উৎসব ভক্তদের নিয়ে 4 মাস ছিলেন তো পুরী ধামে পালন করেছিলেন। সারমী ভট্টাচার্যের গৃহে চৈতন্য মহাপ্রভু প্রসাদ সেবা, সেটা আমরা শ্রবণ করছি। মধ্যলীলার 15 অধ্যায় 30 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম। আশা করি এটা মনে ঠিক আছে। কেউ কনফার্ম দিতে পারেন এটা ঠিক আছে তো? নির্মল নিত্যানন্দ প্রভু, হ্যাঁ প্রভু, এটা ঠিক আছে না? হ্যাঁ। পড়ি তাহলে একটু চৈতন্য চরিতামৃত। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে মহাপ্রভু প্রসাদ কিভাবে পাবেন, কিভাবে অমোঘ বলে এত প্রসাদ, এসব কিছু দেখি মহাপ্রভু বড় সন্তোষ পাইলা, মাতা পিতা জ্ঞানে দোহে নমস্কার কইলা। কেউ যশোদা সেজেছিল, কেউ নন্দ মহারাজ সেজেছিল, নাটক করছিলেন। পরম আবেশে প্রভু আইলা নিজ ঘর, এই মত লীলা করে গৌরাঙ্গ সুন্দর। মহাপ্রভু এরকম সুন্দর দিব্য লীলা করেছেন। বিজয় দশমী লঙ্কা বিজয়ের দিনে বানর সৈন্য কইলা প্রভু লইয়া ভক্তগণে, ভক্তদের সব বাদরের সৈন্য করে তাদের নিয়ে হনুমান আবেশে প্রভু বৃক্ষ শাখা লইয়া লঙ্কা গড়ে চড়ি ফেলে গড় ভাঙাইয়া। বিজয় দশমী বা লঙ্কা বিজয় দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সমস্ত বানর সৈন্য সজালেন। তিনি হনুমানের আবেশে একটি গাছের ডাল নিয়ে লঙ্কা দুর্গে চড়ে সেই দুর্গ ভেঙে ফেলতে লাগলেন। কাহারে রাবণ প্রভু কহে ক্রোধাবেশে, জগন মাতা হরে বা পাপি মারি মু সবংশ। কোথায় রে রাবণ, বেটা রাবণ কোথায়? রাবণ রেগে বলছে, জগন মাতা হরে পাপি, তুই পাপি দুরাচারী যখন মাতাকে হরণ করেছিস, তোর মারব, তোকে শুধু মারব, তোর সব অংশকে মারব। গোসাই আবের দেখি লোকে চমৎকার, সর্বলোক জয় জয় বলে বারবার, হরি বল হরি বল হরি বল। এই মত রাসযাত্রা আর দীপাবলি, উত্থান দ্বাদশী যাত্রা দেখিলা সকলে। এইভাবে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তরা রাসযাত্রা, দীপাবলি, উত্থান দ্বাদশী ইত্যাদি সমস্ত লীলা দর্শন করলেন। কার্তিক মাসের অমাবস্যার দিনে দীপাবলি উৎসব হয়, সেই মন্দির পূর্ণিমার দিন রাসযাত্রা বা শ্রীকৃষ্ণের রাস নৃত্য হয়। কার্তিক মাসের শুক্লা দ্বাদশীর দিনে উত্থান মহোৎসব হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তরা এই সমস্ত মহোৎসবে যোগদান করেছিলেন। একদিন মহাপ্রভু নিত্যানন্দ লইয়া দুই ভাই যুক্তি কইল নিভৃতে বসিয়া। একবার কে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু একদম নির্জনে বসে যুক্তি করলেন। কি যুক্তি করলেন?
কে জানে? কি যুক্তি? বলুন কি যুক্তি? যুক্তিটা হচ্ছে প্রভু যে নিত্যানন্দ প্রভুকে তিনি বঙ্গভূমিতে প্রচারের দায়িত্ব দিতে চেয়েছিলেন। তার নির্জনে বলার কি দরকার? এ তো সবার সামনে বলে পাঠাবে, যাও তোমাকে বাংলায় পাঠালো, সে তো পরে পরে বললেন না, সবার সামনেই তো বললেন। নির্জনের যুক্তি কি? ভক্তদেরকে গৌড় দেশে প্রেরণ করার জন্য। সবাই তো চলে যাবে, 4 মাস পরে তো গৌড় দেশে সবাই যাবে। এখনই তো যাবে না, 4 মাস পরে সবারই যাওয়ার পালা। নিত্যানন্দ প্রভুকে বিবাহ করার প্রস্তাব দেওয়ার জন্য নির্জনে যুক্তি করেছিলেন। দুইজন ধারে ধরে কি বললেন সেটা ওই দুইজনই জানে, আর আমরা জল্পনা কল্পনা করতে পারি শুধু। দুইজনের কথায় দুইজনই জানে, তখনও জানায়নি, এখনো কেউ জানে না, কেহ নাহি জানে। একদিন মহাপ্রভু নিত্যানন্দে লইয়া দুই ভাই যুক্তি কইল নিভৃতে বসিয়া। কিবা যুক্তি কইল দোহে, কেহ নাহি জানে। আমরা কি জানবো? আমরা যা বলবো সেটা ঠিক হবে না, কেউ জানে না, মহাপ্রভুর ভক্তরা কেউ জানে না, আমরা কি করে জানবো? কিবা যুক্তি কইল দোহে, কেহ নাহি জানে, ফলে অনুমান পাছে কইল ভক্তগণে। তবে মহাপ্রভু সব ভক্তে বোলাইল, গৌড় দেশে যাও সবে বিদায় করিল। সবারে কহিল প্রভু প্রত্যব্দ আসিয়া, গুন্ডিচা দেখিয়া যাবে আমারে মিলিয়া। সবাইকে আদেশ করলো চলে যাও, আর প্রতি বছর গুন্ডিচায় আসবে, আমাকে দর্শন দিয়ে যাবে বা আমার সঙ্গে মিলিত হবে। আচার্যরে আজ্ঞা দিল করিয়া সম্মান, চণ্ডাল আদি কৃষ্ণ ভক্তি দিও দান। অদ্বৈত আচার্য দেখুন এক একজনকে এক একটা নির্দেশ দিচ্ছে, মনে রাখবেন সবার নির্দেশ একই রকম নয়। গুরুদেব এক একজন শিষ্যকে এক একটা নির্দেশ দেয়, সবাইকে একই নয়। আচার্যেরে আজ্ঞা দিল করিয়া সম্মান, চণ্ডাল আদি কৃষ্ণ ভক্তি দিও দান। চণ্ডাল সবাইকে ভক্তি দিয়ে দিও। কিন্তু অদ্বৈত আচার্য বললেন ওনার আরেকটা ইচ্ছা আছে। উনি বলেছিলেন প্রভু আমার একটা নিবেদন আমাকে পূরণ করতে হবে, তুমি চণ্ডালে সবাইকে দেবে, প্রথমে স্ত্রী শুদ্ধ তাদের আগে দেবে, কৃষ্ণ প্রেম তাকে আগে দেবে। কাকে দেবে? স্ত্রী শূদ্র। দেখুন এই জন্য গৌরাঙ্গ প্রেম মহারাজ বলেন এই জন্য মায়েরা বেশি ভক্তি করে। এখানে ইউটিউবে না জুমে বেশি 50% প্রায় মাতাজি হবে, কিন্তু ইউটিউবে অনেকে ওনারা করতে পারে না, ইউটিউবে অনেক মাতাজিরা দেখে বা ওইসব
মহারাজ বলছে সব জায়গায় মাতাজিদের সংখ্যা বেশি। বলছে আমি 2 মাস প্রোগ্রাম করলাম, প্রতি প্রোগ্রামে প্রায় 70-80% হচ্ছে মাতাজিরা। এটা হচ্ছে অদ্বৈত আচার্যের আশীর্বাদ। আমি এবার একচক্রা ধামে গিয়েছি, আমি চিনি না, অনেক মাতাজিরা বলছে প্রভু প্রভু আমি আপনার ইউটিউব দেখি, আমি প্রতিদিন ক্লাস শুনি। এ দৌড়তে দৌড়তে আসছে, কেউ বলছে। তা দেখছিলাম মায়েদের ভক্তিটা আছে, অদ্বৈত আচার্যের বিশেষ আশীর্বাদ। বলছেন প্রেম যদি দেবে প্রথমে স্ত্রীদের আগে দেবে, শূদ্রদের আগে দেবে, তারপরে সবাইকে দেবে। মহাপ্রভু বলেন তথাস্তু। নিত্যানন্দে আজ্ঞা দিল যাহ গৌড় দেশে, অনার্গল প্রেম ভক্তি করিও প্রকাশে। নিত্যানন্দ প্রভুকে আদেশ করলে যাও গৌড় দেশে যাও, অনর্গল মুক্ত হস্তে সবাইকে প্রেম ভক্তি বিতরণ করবে, কোনো বাদ বিচার করবে না, যাকে পাবে তাকেই ঢেলে দেবে প্রেম। ধরে লও বলে প্রেমের খনি আচন ডালে বিলিয়ে দাও। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি, তাই নয়ন জলে বুক ভাসাও। মহাপ্রভু দয়ালু তো, তিনি নিতাইকে পাঠালেন যাও সবাইকে প্রেম দাও। আর এই আদেশ পেয়ে, মহাপ্রভুর আদেশ পেয়ে নিত্যানন্দ প্রভু দাঁড়ে দাঁড়ে যেতে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, আর অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কি নিয়ালহ ভজ গৌর হরি। নিত্যানন্দ অষ্টকেমে বলছেন হে ভক্তগণ আপনারা যথেষ্ট রকমের হরিনাম করুন, তাহলে আপনাদের পার করে নিয়ে যাওয়ার সব দায়িত্ব আমি মাথায় নিলাম। এই কথা বলে যে সবসময় নিত্য কীর্তন করতেন সেই নিত্যানন্দ বসুধা জাহ্নবার জীবন ধন, তাকে আমি প্রণাম করি। নিত্যানন্দে আজ্ঞা দিল যাহ গৌড় দেশে, অনার্গল প্রেম ভক্তি করিও প্রকাশে। রামদাস গদাধর আদি কত জনে, তোমার সহায় লাগি দিলু তোমার সনে। কাকে 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 দিলেন? রামদাস, গদাধর, এনার মা নিত্যানন্দ প্রভুর সঙ্গে এরকম কিছু ভক্তদের দিয়ে দিলেন, এদের সহায়তায় তুমি প্রচার করবে। মধ্যে মধ্যে আমি তোমার নিকট যাইব, অলক্ষিতে রহি তোমার নিত্য দেখিব। মাঝে মাঝে আমি তোমার কাছে যাব, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নিত্য দেখব। কোন 4 জায়গায় মহাপ্রভু সব সময় থাকেন? বলুন 4টে জায়গার নাম বলুন। নিত্যানন্দের নর্তনে, ধন্যবাদ প্রণাম প্রভু শ্রীচরণ। নিত্যানন্দের নর্তনে, শিবাসঙ্গনে, রাঘব ভবনে, আর সচিমাতার রন্ধনে। পারফেক্ট। তাই বলছে আমি, তুমি নাচবে, আমি মাঝে মাঝে চলে যাব। তুমি গৌড় দেশে যাও, তুমি আমার সঙ্গ পাবে, নাচলেই সঙ্গ পাবে। আমরা যদি হাত তুলে নাচি আমরা সঙ্গ পাবো? হাত তুলে না দিলে কিছু কিছু সঙ্গ তো পাই যেতে পারে। কি মহাপ্রভুর সঙ্গ পাবো যদি আমরা প্রেম দিয়ে নাচি?
লোক দেখানোর জন্য নাচলে ঠিক রে, ওটা তো টাকা পাওয়া যাবে, দেখানোর জন্য গান গাইলে টাকা পাওয়া যাবে, কিন্তু যদি হৃদয়ের প্রেম দিয়ে আমরাও নৃত্য করি, আমরাও মহাপ্রভুর সঙ্গ পাবো, মহাপ্রভু এসে হাজির হবে। শ্রীবাস পণ্ডিতের তুমি না, শ্রীবাস পণ্ডিতের, এবার শ্রীবাস পণ্ডিতকে ধরেছে প্রথমে, অদ্বৈত আচার্যকে, সবাইকে প্রেম দেবে। নিত্যানন্দ প্রভুকেও বললেন একদম মুক্ত হস্তে প্রেম দেবে। এবার শ্রীবাস ঠাকুরকে কি বলছেন? শ্রীবাস ঠাকুরের শ্রীবাসে পণ্ডিত প্রভু করিয়া লিঙ্গন, কণ্ঠে ধরি কয়ে তারে মধুর বচন, তোমার ঘরে কীর্তনে আমি নিত্য নাচিব, তুমি দেখা পাবে আর কেহ না দেখিবে। হে শ্রীবাস, চিন্তা করো না, তোমার ঘরে যে আমি প্রতিদিন নাচবো, কেউ দেখতে পাবে না, তুমি দেখতে পাবে। এই বস্ত্র মাতাকে দিও, শ্রীবাস ঠাকুরকে বলছেন এই বস্ত্র মাকে দেবে, এই সব প্রসাদ আর এই প্রসাদ দণ্ডবাদ করি আমায় ক্ষমাইও অপরাধ, আর আমার নাম করে তাকে দণ্ডবাদ করে ক্ষমা চাইবে, বলবে আমি ক্ষমা চেয়েছি মায়ের কাছে। কেন মহাপ্রভু ক্ষমা চাইছেন? কেন চাইছেন মায়ের কাছে? প্রভু ক্ষমা চাওয়ার কারণ হচ্ছে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন তার জন্য। মাকে সেবা করতে পারেননি, হ্যাঁ, দৈনক। আমরাও তো মাকে সেবা করিনি, কি হবে? না এদিকে কিছু সেবা হলো, না সেদিকে কিছু সেবা হলো, গেল একুলো গেল সেকুলো গেল, না কৃষ্ণের সেবা হলো, না মায়ের সেবা হলো। गाधा ना घर का ना घाट का, আসমান সে টপকে খাজুর সে আটকে, আকাশ থেকে পড়লো খাজুর গাছে গেল আটকে গেল, শেষ। তার সেবা ছাড়ি আমি করিয়াছি সন্ন্যাস, ধর্ম নহে করিয়া আমি নিজ ধর্ম নাশ। আমি কি আর ধর্ম করছি? আমি নিজের ধর্ম নাশ করছি। তার প্রেম বশে আমি তার সেবা ধর্ম, তা ছাড়ি করিয়াছি বাতুলের কর্ম। আমি পাগলের মতন কাজ করেছি, তার সেবাটাই আমার ধর্ম ছিল, করিনি। বাতুল বালকের মাতা নাহি লয় দোষ, এই জানি মাতা মোরে না কর এ রোষ। বাতুল বালক জানে, দুষ্টু বালক কিছু বলে না, উল্টা পাল্টা করে, কিন্তু মা তো বোঝে, তাই বলে না, কোনো দোষ নেয় না, আমার মা তো কোনো দোষ নেয় না। কি কাজ সন্ন্যাসে মন প্রেম নিজ ধান, যে কালে সন্ন্যাস কইল ছন্ন হইল মন, নীলাচলে আছো মুই তাহার আজ্ঞাতে, মধ্যে মধ্যে আসিমু তার চরণ দেখিতে। মহাপ্রভু এই কথাটা শ্রীবাস ঠাকুরকে দিয়ে বলে পাঠাচ্ছে তার মা সচী মাতাকে, যে আমি বাতুল হয়েছি, পাগল হয়ে তোমার সেবা ছেড়েছি, সন্ন্যাস নিতে এসেছি, নিত্য যায়, কিন্তু মা তুমি চিন্তা করো না, তোমার কাছে আমি প্রতিদিন যাই, তুমি যখন কান্না করে
আর তুমি যখন ভোগ নিবেদন করো, করে কান্না করো, আমার নিমাই আসলে আজকে কত ভালো খেত, সঙ্গে সঙ্গে আমি চলে যাই, কিন্তু তুমি এটাকে স্বপ্ন মনে করো। নিত্য যাই দেখি মুই তাহার চরণে, স্ফূর্তি জ্ঞানেতে হো তাহা সত্য নাহি মানে। একদিন এর কথা মনে পড়ে, মা, আমার মা সচী মাতা আমার জন্য কি কি রান্না করেছিল, সেই দিনের কথা আমার ঠিক স্পষ্ট মনে আছে। কি একদিন সালান্ন ব্যঞ্জন 5-7, শালি ধানের অন্ন, মা শালি ধানের অন্ন, আর 5-7 রকমের শাক, এক রকমের না, 5-7 রকমের শাক, আর মোচা ঘন্ট, ভৃষ্টপতক নিমপাত, লেম্বু আদা খণ্ড দধি, দুগ্ধ খরসার, শাল গ্রামে সমর্পিলেন বহু উপহার। সবকিছু শাল গ্রামে সমর্পণ করেছেন। একদিন কথা শোনো, মা আমার শালি ধানের অন্ন করেছে, ব্যঞ্জন 5-7 রকমের, পিঠা পানা টানা করছে। পাঁচ রকমের শাক, মোচা ঘন্ট, ভৃষ্ট পটল, নিম্ব পাত, বোঝা গেল পটল, লেবু আধা খণ্ড, দধি, দুগ্ধ, স্বর্গ। একদিন আমার মা শালি ধানের অন্ন, 5-7 প্রকারের ব্যঞ্জন, শাক, মোচা ঘন্ট, নিম পাতা সহ পটল ভাজা। আমরা আলু সহ নিম পাতা হয়, কখন পটল, যারা সুগারের রোগী তারা আলু খায় না, তখন পটল নিম পাতা ভাজা, দধি, দুগ্ধ, মিশ্রি আদি বহু উপহার শাল গ্রাম রূপী বিষ্ণুকে নিবেদন করেছে। প্রসাদ লইয়া কোলে করেন, আমার মা এত সুন্দর সুন্দর রান্না করেছে, শালগ্রামকে নিবেদন করেছেন। নিবেদন করে ভোগের তালাটেরও কোলে নিয়ে কান্না করছে, নিমাই যদি খেত। প্রসাদ লইয়া কোলে করেন, করেন ক্রন্দন, নিমাই প্রিয় মোর সব ব্যঞ্জন। নিমাইয়ের কি কি ব্যঞ্জন প্রিয়? নিমাইয়ের কি কি ব্যঞ্জন প্রিয় সচী মাতা বলছে, দেখে দেখে লিস্ট বলুন। কি কি ব্যঞ্জন প্রিয়? হ্যাঁ প্রভু, এই লিস্টটা রয়েছে। এরা আগের হ্যাঁ। শ্লোকে লিস্ট দেখে বলুন। শালি ধানের অন্ন, 5 প্রকার ব্যঞ্জন, শাক, মোচা ঘন্ট, নিম পাতা সহ পটল ভাজা, লেবু আদার টুকরো, দধি দুগ্ধ মিশ্রিত আদি বহু উপহার, এই ধরনের আছে। এগুলো কার প্রিয়? মহাপ্রভুর। কে বলছেন? সচী মাতা শালগ্রামকে ভোগ লাগিয়ে হাতে নিয়ে বলছেন, এ আমার নিমাইয়ের খুব প্রিয়। নিমাই নাহি কহে তা কে করে ভজন, মর ধ্যানে অশ্রু জলে ভরিল নয়ন। মা ভাব বলছে নিমাই নেই, কে এটা ভোজন করবে? নিমাইকে ধ্যান করে করে তার চোখের জলে বুক ভেসে যাচ্ছে। আমি কি করলাম? আমি শীঘ্র যাই মুই সব করিনু ভক্ষণ। আমি তো নীলাচলে ছিলাম, দৌড়ে চলে গেলাম নবদ্বীপে, যেখানে মা আমার থালা নিয়ে কান্না করছে, আমি সেখানে গেলাম। শীঘ্র যাই মুই সব করিনু ভক্ষণ, শূন্য পাত্র দেখি অশ্রু করিয়া মার্জন। এসে থালা নিয়ে বসে আছে, কান্না করছে, আমি এসে খাচ্ছি, জ্ঞান নেই। তারপরে যখন চেতন ফিরল, মানে তখন দেখছে, বলছেন সচী মাতা তখন বলছেন, কে অঞ্জন ব্যঞ্জন খাইল শুনল কেনে পাত,
বাল গোপাল কিবা খাইলো সব ভাত, কি বাল গোপাল সব ভাত খেয়ে ফেললো কেন? অঞ্জন থালায় কোথায় গেল? দেখিনি তো মহাপ্রবেশ। কিবা মোর কথায় মনে ভ্রম হইয়া গেল, কিবা কোন জন্তু আছে সকল, কি আমি ভুল করেছি, অথবা যা বলেছি সেটা ভুল, অথবা কোথাও জন্তু এসে কেটে নিল, প্রসাদটা কোথায়? কিবা আমি অন্য পাত্রে ভ্রমে না বাড়িল, এত চিন্তি শাক পাত্র লইয়া দেখিল। কিবা আমি অন্য পাত্রে ভ্রমে না বাড়িল, ওখান থেকে আর অন্য পাত্রে ভুল করে আর বাড়লো না, বাড়িল। কিবা কোন জন্তু আসি সকল খাইল, কিবা আমি অন্য পথে ভ্রমে না বাড়িল। বাড়িল কথাটার অর্থ কি কে জানে? হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম। অন্য পাত্রে নিয়ে ঢেলে রাখা। ভাত বেড়ে দাও, মানে ভাত পাত্র থেকে এনে দাও, দাও ঠাকুরের বাসন ভাত, থেকে অন্য পাত্রে ঢেলে রাখা। ভাত বাড়ো। এমনি বাংলায় সাধারণত বলে বেড়ে গেল, বাড়িল মানে বেড়ে গেল, পরিবর্তিত হলো, কিন্তু এটা বাংলার কথা, বিশেষ করে বাংলাদেশের কথা। ভাত বেড়ে দাও এখানে বলে, হ্যাঁ এখানেও বলে। কেন বলে? হরে কৃষ্ণ। ভক্তরা কি বলে? ভাত কি বলে? হাড়ি থেকে আনতে কি বলে? ভাত। অন্নভোগ সাজাও, চলতি কথায় বলে ভাত বাড়া। ভাত বাড়ো। সচি মাতা বলছে ভুল করে কি আমি অন্য পাত্রে ভাত বাড়িনি? একটাও ভাত নাই, তাহলে কি পশু খেয়ে নিয়ে চলে গেছে এরকম মনে ভাবছেন আর কি, যে ভুল। ভাত বাড়েনি। কিবা আমি অন্য পাত্রে ভ্রমে না বাড়িল, এত চিন্তি পাক পাত্র যাহা দেখিল। নিমাই খেয়েছে ভাবছে মনে বাড়িনি। অন্ন ব্যঞ্জন পূর্ণ দেখি সকলে ভাজনে, আবার যে দেখছে অন্ন ব্যঞ্জন সব অ্যাজ ইট ইজ আছে, দেখি আর সংশয় হলো, কিছু চমৎকার মনে দেখে অবাক হলো, আর চমৎকারও লাগলো। ঈশানে বলাইয়া পুনঃ স্থান লে পাইল, পুনরপি গোপালকে অন্ন সমর্পিল। মনে নেই ভাবছে, আবার দেখছি অন্ন সবগুলো ঠিক আছে, পাতা খালি, মানে আমি ভাতই মনে হয় আনিনি, কারণ হাঁড়িতে সব সবজি ভাত সব একা আছে। আবার নতুন করে সব জায়গা পরিষ্কার করে আবার ভোগ লাগা। এই মতো যবে করেন উত্তম রন্ধন, মরে খাওয়াইতে করে উৎকণ্ঠায় রোদন। এরকম ভালো ভালো যখন রান্না করে তখন আমাকে খাওয়ানোর জন্য মা কান্না করে, চিৎকার করে করে। তার প্রেমে আনিয়া আমায় করায় ভোজনে, তার এত প্রেম, প্রেমে আমাকে টেনে আনে আর ভোজন করায়। অন্তরে মানে সুখ, বাহ্যে নাহি মানে, অন্তরে সুখ মানে কিন্তু বাহ্যে মানছে না। এই বিজয় দশমীতে হইল এই রীতি। কোন দিনে এই ঘটনা? এই যে গত বিজয় দশমীর দিনে এই ঘটনা হয়েছে। তাকে পুছিয়া তার করাইও প্রতি, তাকে জিজ্ঞাসা করো তোমার এই বিজয় দশমীর দিনে এই ঘটনা, এই রান্না করেছে, এই হয়েছিল বলো। তখন মনে হ্যাঁ হ্যাঁ এরকম তো হয়েছিল। এতে কে কহিতে প্রভু বিম্বল হইলা, লোকে বিদায় করিতে প্রভু ধৈর্য ধরিলা। রাঘব পণ্ডিতে কহেন বচন সরস,
তোমার শুদ্ধ প্রেমে আমি এই তোমার বশ। ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজনের পরে পর থেকে গেল নাকি? রাঘব পণ্ডিতে কহেন বচন সরস, তোমার শুদ্ধ প্রেমে আমি এই তোমার বশ। রাঘব পণ্ডিতের কাছে পণ্ডিতকে দেখে বলছে তোমার শুদ্ধ প্রেমে আমি তোমার বশ। এই রাঘব পণ্ডিতের অনেক কথা আছে, আমরা কালকে শুনবো। রাঘব পণ্ডিতের কি সুন্দর ব্যবহার, কি সুন্দর ভগবানের সেবার পরিপাটি। যারা ভগবানকে সেবা করবেন রাঘব পণ্ডিতের কথা পড়বেন, দেখবেন, আপনারাও বাড়িতে পড়ুন, বুঝতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন, মন্তব্য? ঠিক আছে।